হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এটা হচ্ছে ইফতারের পর। তো আমার ভাইয়ের আস্তে আস্তে একদম ইফতারের পর হয়ে গিয়েছে। তো মাসের প্রায় শেষ চলে এসছে। তো ওরা অফিস থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়। তো এখন সামনে থেকে বাসায় ইফতার করতে পারি কিনা সেটাও সন্দেহ। তো ও আজকে এই যে পিৎজা নিয়ে এসছে। তো পিৎজা হাটের পিৎজাটা নিয়ে এসেছে। আমি সেদিন বলেছিলাম কথা যে পিৎজা হাটের পিৎজাটা আমার কাছে খেতে ভালো লাগছিল। তো ও আজকে এই যে পিৎজা হাটের পিৎজা নিয়ে এসেছে। তো এই যে 2টা পিৎজা এনেছে, আমরা মানুষ হচ্ছে 4 জন, আর 2টা পিৎজা শেষ হবে না আজকে, সেটা বোঝাই যাচ্ছে। আর পিৎজাগুলো ছিল বড়ই। তো আজকে ডিনার হয়ে যাবে আমাদের। তো আজকে ডিনার হয়েও একটা পিৎজা থেকে যাবে, তো সেটা আগামীকাল ইফতারে খাওয়া হবে। আর কিছু করার নাই। তো আমরা মানুষ হচ্ছে 4 জন, এতগুলো কি খাওয়া যায়? তো এই যে ইফতার করার পর এই যে এখন সবাই ডিনার করতে বসছি। রোজায় কিন্তু তেমন কিছু খাওয়াও যায় না। সারাদিন রোজা রাখার পর ইফতার করার পর কিন্তু রাতে ভালোভাবে ডিনারও করা যায় না। আর আজকে তো এই যে পিৎজা খাওয়া হবে, রাতে তো আর অন্য কিছুই খাওয়া হবে না। আর রাতে যদি একটু ভারী ডিনার করা যায় তাহলে তো আবার সেহরিতে কিছুই খাওয়া যায় না। তো রোজায় একটু খাওয়া দাওয়ার প্রবলেমই হয়। আমার ভাই যে আজকে পিৎজা আনবে সেটা আমরা কেউই জানতাম না। ইফতারে ভাজাভাজি খেতে খেতে সবারই বোরিং লাগছিল। তো সেদিন বুট পেঁয়াজি এসব ভাজা হয়নি, শুধু আলুর চপ আর বেগুনি করা হয়েছিল। তো সন্ধ্যার একটু আগ দিয়ে আমার ভাই জানা যে ও ইফতারে আসতে পারবে না। তো ভাবি, আমি আর আম্মু ইফতার করলাম। তো এরপর দেখি ও হঠাৎ করে পিৎজা নিয়ে এসে হাজির। তো এরপর সবাই একটু রেস্ট নিল। আমার ভাই এসে একটু শরবত খেলো। এরপর আমরা সবাই মিলে এই যে পিৎজা নিয়ে বসলাম রাতের ডিনার সারতে। ইফতারের আগ মুহূর্তে পিৎজা আনতে গিয়েছিল, সেজন্য মেবি সস দিতে ভুলে গিয়েছে তারা তাড়াহুড়োতে। আর পিৎজার সাথে এই যে চিলি ফ্লেক্স দিয়েছিল, তো ভাবি চিলি ফ্লেক্সটা এই যে ছড়িয়ে দিচ্ছিল। পিৎজাটার নাম ছিল মেবি বিফ লাভার, আমি শিওর করে বলতে পারবো না। এটা আমার ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল, আমি ভুলে গিয়েছি। তো এরপর এই যে আমরা সবাই এক এক করে নিতেছিলাম। প্রথম স্লাইসটা নিল ভাবি, এরপর নিল আম্মু, এরপর আমি, আমার ভাই, এরকম করে সবাই নিলাম। এখানে একটা পিৎজা 8 স্লাইস করে কেটে দিয়েছিল। পিৎজাটা খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার আম্মু তো 1 স্লাইস পিৎজা খেয়ে বলতেছে তার আর খেতে পারবে না সে। আমরা 4 জন মানুষ মিলেও একটা পিৎজাই শেষ করতে পারিনি। তো 2টা পিৎজা তো দূরের কথা, তো একটা পিৎজার 2টা স্লাইস তারপর থেকে গিয়েছে। যাই হোক, এগুলো পরে খাওয়া যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।